করে চাপে ফেলে দাও না তো। করো এই তো অলরেডি করছে। যে করছে বুঝতে পারছি না। সব চুলে কেন ওদের চুলের নিয়ে একটা না না তোর চুলের জন্য তো অন্য লোক থাকে না সারাক্ষণ, আমাদের চুলটা আমরাই কিছুটা এমনি ঠিক আছে, মানে না হলে নর্মাল ক্যাজুয়াল একদম ওই থাকে, তো একবার চুলটা দেখে নিল পরে ঠিক আছে চলো চলো। এমন ক্যান্ডি দিকে মনের মানুষ আরেকদিকে মনে নেই, কিন্তু তার ঘরে হয়তো জায়গা করে নেবে, তাই তো সরঞ্জিনী? বিশাল চাপের, কোন দিকে যাচ্ছে মনটা, কোন দিকে রয়েছে? না আপাতত তো এখন মনের মানুষ মানে এখন আপাতত মানে মনের মানুষ মানে মনের কাছে যাকে ভালো লাগে তার দিকেই থাকার চেষ্টা করে, কিন্তু জানি না ডেস্টিনি। যাই হোক, শুটিং শুরু হয়েছে, ফার্স্টে আগে জানবো যে কেমন লাগছে, এরকম তিনজনের কাছ থেকেই জানবো যে চরিত্র এবং কেমন লাগছে, একটু শুনে নিন। বলি ভীষণ ভালো লাগছে, কারণ চরিত্রগুলো তিনজনের চরিত্রই ভীষণ অন্য, মানে বাইরে আমরা একটা আনন্দের সাথে থাকি, সবারই ভেতরে একটা একটা দুঃখর জায়গা আছে, সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি না। যেমন আমার আছে, আমি নিজের চোখে ছোটবেলায় আমার বাবা মারকে খুন হতে দেখেছি, তো আমার মূল এজেন্ডাই হচ্ছে তাদের খুনিকে খুঁজে বার করা, সেই জন্যই আমি হচ্ছে জার্নালিস্ট হতে চাই। তো সেই পড়াশুনোরই প্রফেসর হচ্ছে আমার বাবা, সে দাঁড়িয়ে আছেন। তো কলেজে গিয়ে ভালো লাগা দু তরফ থেকেই হালকা হালকা, আমি আবার নিজেকে কন্ট্রোল করে নিই, পাতা দিই না, না স্যার হয় কি আমার জীবনের গোল অনেক কিছু আছে, সেগুলোকে আমাকে করতে হবে, পূরণ করতে হবে। তো আর এনার সাথে মাঝে মধ্যে অদ্ভুতভাবে দেখা হয়, তো অদ্ভুত সিচুয়েশনে দেখা হয়, সেটা আমরা এখন ডিসক্লোজ করবো না, কারণ সেগুলো দেখতে পাবে তোমরা। তো কি বলবে তোমরা বলো। হ্যাঁ হ্যাঁ দুজন অপোজিট, দুজনে একদমই অপোজিট পোল। আর ক্যারেক্টারগুলো আমার যেটা একটা তো খুবই ভালো যে এই শোতে আমাদের তিনজনের ক্যারেক্টারটাই এত ওয়েল ফ্লেশড আউট আর খুবই ডিফারেন্ট আর খুব মানে সবাই জানে যে এক্স্যাক্টলি কিরকম আর কি ক্যারেক্টারটা, খুব ওয়েল এস্টাবলিশড আর কি, মানে তাদের ভেতরের আর কি সিচুয়েশনটা। আর সরোজিনীর ক্ষেত্রে যেটা আমার ভালো লাগে মানে অ্যাজ মাই ক্যারেক্টার, যে আমি একজন প্রফেসর, কিন্তু আমি যেহেতু বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, আমি এখানে বর্ধমানে প্রফেসরি করাচ্ছি, তো সেখানে একটা মেয়ে যে এতটা সাহস, যার এতটা স্পিরিট, সে একা একা বুলেট নিয়ে বেরিয়ে যায় সব খবর খুঁজতে আর কি, জার্নালিজমের কাজ করে, তার সাথে সাথে পড়াশুনো করে। তো আমাকে এটা খুব ইন্ট্রিগ করে যে একটা মেয়ে যে এত খাটে, তার এত সাহস, তো এত ইন্ডিপেন্ডেন্ট, তো এরকম একটা মেয়ের প্রেমে আমি পড়ে গেছি আর কি। সো দেখা যাক অর্ণব আর সরোজের গল্পটা কত দূর কিভাবে এগোয় আর কি। মাঝখানে আসছেন রণদেব চ্যাটার্জি। রণজিৎ চ্যাটার্জি, আপনি একটু বলুন আপনার ক্যারেক্টারের ব্যাপারে। আমার ক্যারেক্টার বললেই দুজনই যে সবারই ক্যারেক্টার খুব স্ট্রং একটা ক্যারেক্টার। অ্যান্ড আমি যখন সিন করি, যখন স্ক্রিপ্টগুলো পড়ি, তখন ওই ডায়লগগুলো মুখস্থ করতেও ভালো লাগে। এটা অনেক দিন পর হয়েছে আমার সাথে, সত্যি টু বি অনেস্ট। এটা যখন আমি স্ক্রিপ্ট পড়ি, ওটা মানে মুখস্থ করতে হয় না, সেটা চলে আসে, মানে মুখস্থ হয়ে যায় অটোমেটিক্যালি। অ্যান্ড রণদেবের ব্যাপারে আমি খুব বেশি বলতে পারবো না। রাফ অ্যান্ড টাফ কিক বক্সিং, হ্যাঁ বাইরেটা একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে, কিন্তু আবার ক্যারেক্টারটার অন্যরকম একটা সাইড আছে, অন্যরকম, যেটা অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই একটা। বাইরে আমরা একরকম, কিন্তু ভেতরটায় অনেক কিছু চলছে আর কি, আর খুব ইন্টারেস্টিং। তিনজনেরই ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং, মানে তিনজনেরই পাস্ট লাইফ কিছু না কিছু আছে। আচ্ছা, আর মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে, আজকে চট করে দুজনকে দুটো প্রশ্ন করে নিই, দেখি দিয়া হয়ে করবে কিন্তু। হ্যাঁ, অর্ণব এবং অভিষেক, ইন্টারেস্টিং প্রশ্ন, ফাটাফাট করতে, এইটা মজা করে। আসছে না, ব্ল্যাঙ্ক হয়ে গেছি কিছু একটা। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস বলছি। দিয়া নাকি আমাকে খুব লাইক অবজার্ভ করেছে, আমার মিমিক্রি করব আমি। না আমি বলেছিলাম দুদিন 4 দিন হয়ে গেছে। দেখি এইটা তো আমিও দেখতে খুব ইন্টারেস্টেড। এসব করে চাপে ফেলে দাও না তো। করো এই তো অলরেডি করছে। যে করছে বুঝতে পারছি না। আচ্ছা, অর্ণবের কিছু না, আমার
আমি জানি না। আমরা অ্যাকচুয়ালি ওর থেকে ওর সাথে সিন আমি বেশি করেছি, আমরা গল্প করেছি প্রচুর, আর মাঝে মধ্যে দেখে নেওয়া চুলে এই সব চুলে কেন ওদের চুলের নিয়ে একটা না না, তোর চুলের জন্য তো অন্য লোক থাকে না সারাক্ষণ, আমাদের চুলটা আমরাই কিছুটা করে নিই আর কি। এমনি ঠিক আছে, মানে না হলে নর্মাল ক্যাজুয়াল একদম ওই থাকে, জাস্ট একবার চুলটা দেখে নিল, ঠিক আছে চলো চলো। আর হলো তোমার সিনটা এটা দেখেছি কিছু হলো আছে সিনটা, হ্যাঁ আমি এখন এলাম, জানি না কি হবে, ঠিক আছে পরে আরো ভালো বুঝতে পারবো, তো কিছুদিন গেলে আরো ভালো মিমিক্রি হবে। তারপর দুজনের থেকে দিয়ার মিমিক্রিটাও আমরা দেখবো, ঠিক আছে? দিয়াকে অবজার্ভ করতে হবে, তাই না? নেক্সট টাইম ট্রাই করব দিয়ার মিমিক্রি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, শেষে আসছে নতুন ধারাবাহিক, কি বলবে? আপনারা সবাই পাশে থাকুন, বুলেট সরোজিনী দেখবেন, আর খুব ইন্টারেস্টিং একটা গল্প, প্রচুর প্লট টুইস্ট আছে, আমরা খুব কষ্ট করে আপনাদের সামনে এই শোটা নিয়ে আসছি, প্লিজ আপনারা দেখবেন আর আমাদের অনেক অনেক ভালোবাসবেন। একদম ভালোবাসা দিন, আমাদের সিরিয়ালটা দেখুন, মিস করলে অনেক গল্প মিস করে যাবেন, সেগুলো একদম করবেন না, প্রত্যেকটা এপিসোডে অনেক কিছু রয়েছে, একদম তাই, অসাধারণ হচ্ছে একটা গল্প। তো আমরা অলরেডি বলছিলাম যে আমাদের অনেক পাস্ট আছে, সেগুলো তো জানতে গেলে দেখতে হবে এপিসোডগুলো, তো পাশে থাকুন, ভালোবাসা অত্যন্ত দরকার, আপনাদের সাপোর্ট খুব দরকার। তাহলে 5:30টার সময় প্রতিদিন স্টার জলসায় বুলেট সরোজিনী। থ্যাংক ইউ।